গোসল করার পর পুনরায় উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা। প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। দেখেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? টাকা ধার নিয়ে কোরবানি দিলে সে কোরবানি কবুল হবে কিনা। আমার বাবা মারা গেছেন, আমি কোরবানি আমার বাবার নামে দিতে পারবো কিনা। ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকায় কি কোরবানি দেওয়া যাবে? নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? কত টাকা হলে যাকাত দিতে হবে? নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা? মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? আপনি জানতে চাইছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নফল রোজা ভাঙলে কাজা করতে হয়। স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত? আর বিলম্ব না করে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি। মোবারক হোসেন পাভেল, আপনি জানতে চাইছেন টাকা ধার নিয়ে কোরবানি দিলে সে কোরবানি কবুল হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। ধার যদি পরে পরিশোধ করার মতো ব্যবস্থা আপনার থাকে আপনি করতে পারেন। ধার নিয়ে ইবাদত করা যায়, আর্থিক ইবাদত। শরীফ আইএস আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন, আমি কোরবানি আমার বাবার নামে দিতে পারবো কিনা। কোরবানি বাবার নামে দেওয়া যেতে পারে, তবে বাবার নামে কোরবানি দিলে, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে অনেক ওলামা ইকরাম বলেছেন, আরবানি স্কলাররা বলেছেন জীবিত ব্যক্তির নামের সাথে ইনক্লুড করে, যেমন আপনার নামে সেখানে আপনার বাবার নামকে সাথে যুক্ত করে দিতে পারেন। তবে আমাদের সন্ধান ওলামা ইকরাম বলেন যে না, আলাদা করে তার নামে কোরবানি দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। মোহাইমিন এসকে আপনি জানতে চাইছেন ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকায় কি কোরবানি দেওয়া যাবে? সুদের ভিত্তিতে লোন নিয়ে, সুদ ভিত্তিক লোন নিয়ে সেখানে কোরবানি দিলে সে কোরবানিতে ইবাদত হবে না, বরং গুনাহ হবে। আনাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন? যদি এটা বারবার করতে থাকেন, এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ, একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যদি তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন, তাহলে তো নামাজ হবে না। আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন, কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে, মান নষ্ট হবে। মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে, সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায়, যেমন আপনি টিস্যুতে ফেললেন, মুখে পোকা ঢুকে গেছে কথা বা এই জাতীয় কিছু কিছু, সেটা জায়েজ আছে, কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয়, জায়েজ নয়। হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুনরায় উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা। না, গোসল যদি সুন্নাহসম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নয়। 2 হাতের কবজি ধুয়ে, কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে তারপরে গোসল শেষ করে আসার পা ধুয়ে চলে আসবেন। এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই। উজুতে আপনার গোসলের শুরুতে ওজুর নিয়ত হয়ে যাচ্ছে। মাইনুল ইসলাম জানতেছেন কত টাকা হলে যাকাত দিতে হবে? কত টাকা হলে যাকাত দিতে হবে সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে, তবে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, বলা বাহুল্য রূপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে, বিধায় 595 গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই যাকাত আবশ্যক হবে, যদি সেটা 1 বছর আপনার কাছে থাকে। অতএব আপনার কাছে যে টাকা আছে সেটার দামে 595 গ্রাম রূপার দাম হয় কিনা সেটা আপনি দেখার বিষয়। আজকাল বোধহয় 40 থেকে 50,000 টাকা হলে সম্ভবত হয়ে যাবে, নিশ্চিত নই, কাছাকাছি হবে ফিগারটা। এটি যদি 1 বছর থাকে যাকাত দিতে হবে। নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে, কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধর্মের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে। আলমগীর হোসেন জানতেছেন নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে। মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয়, বরং নামাজের সময় সিজদার জায়গায় চোখ থাকা উচিত। নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সেই বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই। মোবাইলকে এমন জায়গায় রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য, সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল, হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল। নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাপড় সরাও, স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো, যাতে করে মনোযোগ নষ্ট না হয়। আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে, আপনি কারোর সাথে কথা বলছেন, সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে, তাহলে সে যেরকম অভদ্রতা, অসৌজন্যতা, এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য। সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না।
স্বামী যদি বলো যে হ্যাঁ রাখো, রাখতে পারে, আর যদি স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত। ভাঙতি রোজা যেগুলো, এগুলো তো ফরজ রোজা, কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয়, অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত। নাদিমুল হক আপনি জানতে চেয়েছেন কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা। ভাই নাদিমুল হক, কিস্তিতে কেনাবেচা মৌলিকভাবে জায়েজ আছে। সাহাবায়ে কেরামের অনেকেই কিস্তিতে কেনাবেচা করেছেন, বিভিন্ন হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অতএব কিস্তিতে অন্য যে কোনো জিনিস যেহেতু কেনা যায়, গাড়িও কেনা জায়েজ রয়েছে। তবে সেখানে বিস্তারিত মাসআলা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের বিশেষ কিছু পদ্ধতি বা পথ অবলম্বনের কারণে সেটি গুনাহে পরিণত হতে পারে বা হারামে পরিণত হতে পারে। এমনিতে কিস্তিতে কেনাবেচা যায় আছে, একটা জিনিসের দাম 10 টাকা, আপনি সেটাকে 10 কিস্তিতে নিলেন, সমস্যা নেই। এমনকি কিস্তিতে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করলেন, সেটাও জায়েজ রয়েছে। আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পরতে পারবে কি না। এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয়। ইফতিখার শুভ আপনি জানতে চাইছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নখপালিশ লাগিয়ে যদি আপনি ওযু করেন তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি ওযু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন ওযু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা ওযু ভাঙবে, তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর ওযু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে। যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ, কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে। উচিত, করতে পারলে ভালো হয়। মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে। সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে। এবং ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান আপনি, বা সেটা পড়ার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে। এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা, বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব